হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। দেখতে দেখতে রোজাগুলা চলে যাচ্ছে। 2টা রোজা শেষ, 3টা রোজা চলমান। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে হাজার কোটি শুকরিয়া। আর ভালো, আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে রোজাগুলা। বাকি রোজাগুলোও যেন আমরা সুস্থ স্বাভাবিকভাবে রাখতে পারি, আল্লাহর দরবারে ফরিয়াদ। আর বাইরে অনেক রোদ, কিন্তু খারাপ লাগতেছে না, এই তো। আর যারা এখনো আমার পেজটিতে ফলো দেননি, তাড়াতাড়ি ফলো দিয়ে দেন। আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। রমজান মাস, সো কাজ তো করতেই হবে। ইফতারের জন্য আলুর চপ বানানো হবে। আর এখানে আমি আমার যেই বানানো মশলা আছে সেটা দিয়ে সুন্দর মতো এটা মেখে নিচ্ছিলাম। আর এখানে বেসন, তারপর পাকোড়া, বিভিন্ন ধরনের ইফতার আইটেম যেগুলো ভাজবো সেগুলো নিয়ে নিছি। এখন এগুলো ভাজা পোড়ার ডিউটি শুরু হয়ে গেছে। তো এই তো ভাজা পোড়া শুরু করে দিছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সকলকে বদনজর থেকে হেফাজত করুক। আর এখানে ভাইয়া মাঠা বানাইতেছিল, আর ইফতারের সময় হয়ে যেতেছিল। এখানে ভাইয়া মোনাজাত ধরছিল। আলহামদুলিল্লাহ, ইফতারের সময় আমরা সবাই খাচ্ছি। আর এখানে এই যে গ্রিন সসটা দেখতে পাচ্ছেন, গ্রিন সসটা কিন্তু আমি নিজেই তৈরি করছি। আর এটা কিন্তু অনেক মজা লাগে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। টমেটো সসের চাইতে আমার কাছে গ্রিন সসটা অনেক বেশি ভালো লাগে। আর এখানে আদর, মাশাআল্লাহ, সবগুলো রোজা রাখতেছে। সবাই আদরের জন্য দোয়া করবেন, যেন আদর বাকি সবগুলো রোজা রাখতে পারে সুস্থ স্বাভাবিকভাবে, সুন্দরভাবে। আর এই তো আমরা সবাই ইফতার করছি। আর ও এখন ইফতারি শেষ করে আবার ও রোজা রাখতে যাচ্ছে। ঠিক আছে, রাকিবের ফ্যান, রাকিব হোসেনের ফ্যান, রাকিব হোসেনের ফ্যান, রাকিব হোসেনের ফ্যানের এরকমই হয় সাধারণত। রাকিব হোসেনের ফ্যান। হাই গাইস, দেখতে পাচ্ছেন গাইস, এখানে রাকিব হোসেনের ফ্যান। ও অনেক বেশি আমাদেরকে এন্টারটেইন করতেছিল। ও মানে ইফতার করার পরে আবার নিয়ত করতেছিল, আর কি রোজার নিয়ত করতেছিল, বলতেছিল তাহলে এখন একটা রোজা রাইখা ফেলি। এখন যদি একটা নিয়ত করি ভোর রাত পর্যন্ত আরেকটা রোজা হয়ে যাবে, সমস্যা কি? তো যাই হোক, ওর সাথে মজা দুষ্টামি করলাম। তারপর যেহেতু আমার একটু গলা ব্যথা, আর আম্মু বলতেছিল, মানে আম্মু মশলা দিয়ে গেছিলো চায়ের ভিতরে, তো আম্মু বলতেছিল এটা নিয়ে আসার জন্য। আমি ভাবছিলাম সবার জন্য মনে হয়, এখন দেখি শুধু আমার জন্য আর আম্মুর জন্য। যাই হোক, তারপরে চাটা ছেঁকা টেকা নিলাম, তারপরে লিকার দিয়ে দিলাম। যাই হোক, গলার অবস্থা বেশি ভালো না, গলার মানে খুসখুসে একটু কাশিও আছে। আর কি বলে, একটু গলাটা ভারী, মানে কণ্ঠটা ভারীও হয়ে আছে। তো মাশাআল্লাহ, আদর অনেক বেশি মানে ঢং করতেছিল। তারপর ও আবার টিভিতে একটা শো দেখতেছিল। যাই হোক, আমি রোজার দিনে এত বেশি টিভি দেখি না, টিভিটা না দেখাই ভালো। নামাজ পড়তেছিলাম আর মনে হচ্ছিল চাঁদটা আমার দিকে তাকায় আছে, তো ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই। চাঁদটা এত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর অপরূপ সৃষ্টি। দেখেন কত ভালো লাগতেছে, মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন চাঁদটা কত সুন্দর। যাই হোক, সকলে ভালো থাকবেন, খুদা হাফেজ। চাঁদ দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায়, তার মধ্যে রমজান মাস। আর আমি নামাজ পড়তেছি, মনে হচ্ছে যে চাঁদটা আমার দিকেই তাকায় আছে, মনটা অনেক বেশি ভালো হয়ে গেল।